নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দিনী ভাইয়ের আমার, আজকে যে আমাদের বক্তব্যের বিষয় সেটি হলো হযরত মূসা আলাইহিস সালামের জীবনী, তারই সপ্তম পর্ব। হযরত মূসা আলাইহিস সালাম যখন ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন, কিন্তু ফিরআউন সব কিছু দেখার পরেও, জানার পরেও মূসা আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো এবং জাদুবিদদের সাথে তার বাহাস হলো, সব কিছু হলো, কিন্তু সেটাও তো সে হেরে যাওয়ার পরেও, পরাজয় বরণ করার পরেও সে মূসা আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো এবং সে উদ্যত হয়ে এত বাড়াবাড়ি শুরু করলো। যেহেতু তার দলবলের যারা লিডার টাইপের লোক ছিল, তারা আরও উদ্বুদ্ধ করতে শুরু করলো মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে তাকে। তো আল্লাহ তাআলা বলছেন, ফাআরাহুল আয়াতুল কুবরা, তাকে বড় বড় নিশানি সব কিছু দেখানো হলো। ফাকাদ্দাবা ওয়া আসা, মিথ্যাও করলো এবং সেটাকে সে নাফরমানি করলো। সে সেখান থেকে ফিরে গেল এবং হাসারা ফানাদা, মানুষদেরকে আরও একত্রিত করে সমস্ত মানুষদের সামনে আরও সে উদ্যত হয়ে, শয়তানি তার এত বেড়ে গেল, সে নিজেকে খোদাই দাবি করে আল্লাহ দাবি করলো। ফাকাল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সর্বোচ্চ রব। আল্লাহ রব্বুল আলামিন ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আল্লাহ রব্বুল আলামিন তাকে কঠিন শাস্তিতে পাকড়াও করলেন, ইহকাল এবং পরকালের কঠিন শাস্তিতে পাকড়াও করলেন। যে ভয় করে তার জন্য অবশ্যই এতে রয়েছে শিক্ষা। আল্লাহ রব্বুল আলামিন ফিরআউনকে কিভাবে পাকড়াও করেছেন, ইন্না ফি যালিকা লাইবরাতান লিমান ইয়াখশা, যাদের মনের ভিতরে আল্লাহর ভয় ভীতি আছে তাদের জন্য এই ফিরআউনের ঘটনাতে, ফিরআউনকে তার যেভাবে তাকে ধরা হয়েছিল, যেভাবে তাকে শাস্তি দেওয়া হয়েছিল, তাতে অনেক বড় শিক্ষণীয় বিষয় আছে। আসুন আজকে আমরা আলোচনা করব যে ফিরআউনের ধ্বংস কিভাবে হলো এবং এতে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে। তো মূসা আলাইহিস সালাম তাকে দাওয়াত দিলেন, কিন্তু দাওয়াত কবুল হলো না, বরং কবুল তো করলোই না, ফিরআউনের দলবলের কাছে প্রকাশ্য দলিল প্রমাণ সব কিছু নিয়ে গেল। কিন্তু সে ফিরআউন এবং ফিরআউনের দলবল যারা ছিল, যারা তার ইত্তেবা করত, তারা ফিরআউনেরই ইত্তেবা শুরু করলো। অথচ ফিরআউনের হুকুম, ফিরআউনের ইত্তেবা করা তাদের জন্য সঠিক ছিল না। আল্লাহ তাআলা বলছেন, ইয়াকদুম কওমাহু ইয়াউমাল কিয়ামাতে, ফিরআউন তাদের কওমের সামনে থাকবে। আর ফাওরাদাহুন নার ওয়া বিসার বিরদুল মাওরুদ, এই যে ফিরআউন, অভিশপ্ত ফিরআউন, একে আগুনে ঢুকানো হবে এবং তার সাথে সাথে তার দলবল সবকে নিয়ে আগুনে ঢুকবে এবং দুনিয়া তাদেরকে অভিশপ্ত করা হয়েছে, ওয়া উতবু ফি হাযি লানাতান ওয়া ইয়াউমাল কিয়ামাতি বিসার রিফদুল মারফুদ, এরা দুনিয়াতে তাদেরকে লানত, অভিশপ্ত, এবং আখিরাতে তারা তো অভিশপ্ত হবেই এবং তারা কিয়ামতের দিনেও অভিশপ্ত হবে। এবং এই কিয়ামতের দিনে যে পুরস্কার তাদেরকে দেওয়া হবে সে কতই না নিকৃষ্ট পুরস্কার আছে। যাই হোক, ফিরআউন এত বাড়লো যে ফিরআউন বলল যে হামান, ফিরআউনের মন্ত্রী ছিল হামান, হামানকে বলল, ইয়া হামান ইবনি লি সারহান লাআল্লি আবলুগুল আসবাব। ফিরআউন ঘোষণা দিল যে, হে হামান, তার মন্ত্রীকে ঘোষণা দিল যে আমার জন্য তুমি একটা সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো, যাতে আমি অবলম্বন করব বা আসমানের আরোহণের চেষ্টা করব, বা যাতে করে মূসা আলাইহিস সালামের ইলাহাকে, মূসার রবকে আমি পেতে পারি। কারণ আমি দেখতে চাই, আমি তাকে তো মিথ্যা মনে করি। মূসার রব আছে বলে আমি তো মানি না, কিন্তু দেখি তার রব কে আছে। এইভাবে যখন ফিরআউনের কাছে তার কর্মকাণ্ড যখন শোভনীয় করা হয়েছিল, তো সেই সময়ে ফিরআউন সরল পথ থেকে ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে নিজে সম্পূর্ণরূপে সরল পথ থেকে সে দূরে সরে গেছিল। তবে ফিরআউনের সম্পর্কে আল্লাহ তাআলা আরও বলছেন, ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, ফিরআউন ঘোষণা দিল যে, হে আমার দলবল, হে আমার দলের লোকরা, জেনে রাখো, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের আরও কেউ ইলাহ আছে এটা আমি
বিশ্বাস করি না, এটা আমি মানি না। অতএব আউকিদলি ইয়া হামানু আলা তিন ফাজআললি সারহান লাআল্লি আত্তালু ইলা ইলাহি মূসা ওয়া ইন্নী লাআযুন্নুহু মিনাল কাযিবিন। হে হামান, আমার জন্য একটা অগ্নিকুণ্ড এবং প্রাসাদ তৈরি করো, আমি দেখব। এমন একটা সারহাদ, এমন একটা প্রাসাদ তৈরি করো এবং আমাদের ইট পুড়িয়ে প্রাসাদ তৈরি করো, সুউচ্চ প্রাসাদ তৈরি করো, যাতে চড়ে আমি মুসার এলাহাকে দেখতে পাবো বা দেখতে চাই। কারণ আমি তো তাকে মিথ্যারূপ মনে করি, মিথ্যা মনে করি, তাকে আমি আল্লাহ বলে মানি না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই মুসা আলাইহিস সালামকে এবং এই সময়ে যে ঘটনাটা ঘটেছিল সেটা হলো যে ফেরাউন আদেশ দিল হামানকে যে ইট পুড়িয়ে ইট তৈরি করে তুমি একটা বিরাট বড় প্রাসাদ বানাও, যেটা বলা হয়েছে যে পৃথিবীতে সেই সময় সব থেকে উঁচু প্রাসাদ তৈরি করা হয়েছিল। আর এই ইট তৈরি করা এবং ইট পুড়ানোর যে দায়িত্ব, এটা চাপিয়ে দেওয়া হয়েছিল জোর জবরদস্তি এই বানী ইসরায়েলদের উপরে। বলা হয়েছে যে নির্ধারিত পরিমাণে তাদের উপরে নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে প্রত্যেকটি ব্যক্তি প্রতিদিন এতগুলো করে ইট তোমাদের তৈরি করে দিতে হবে। আর তারা তাদের সাধ্যের বাইরে ছিল সেটা, এবং তাদেরকে বলা হয়েছিল ইটের যত সরঞ্জাম সব কিছু তোমরা নিজেরাই জোগাড় করবে, কোথা থেকে জোগাড় করবে আমি জানি না, কিন্তু জোগাড় করে তোমরা ইট তৈরি করে দেবে। এইভাবে তাদের উপরে অন্যায় অত্যাচার চাপিয়ে দেওয়া হয়েছিল, জুলুম করে তাদের ইট তৈরি করানো হয়েছিল। এবং যখন তারা নির্ধারিত পরিমাণ ইট তারা তৈরি করে দিতে না পারত, তো তাদের উপর চলতো অকাথ্য জুলুম, অত্যাচার এবং অনাচার চলতো তাদের উপরে অনেক ধরনের অত্যাচার চলতো, মারধর করত, নির্যাতন চলতো। যাই হোক, তো এই সময়ে মুসা আলাইহিস সালামের কওমরা বলেছিল ক্বালু উযিনা মিন ক্বাবলি আন ইয়াতিয়ানা ওয়া মিন বাদি মা জি'তানা। মুসা, তোমার আসার পূর্বেও তো আমাদের এইরকম কষ্ট ছিল, আর তুমি আসার পরেও আমাদের একই কষ্ট। মুসা আলাইহিস সালাম বলেন আসা রব্বুকুম আন ইউহলিকা আদুওয়াকুম। তাদেরকে অভয় দিয়ে বলেছিলেন, মুসা আলাইহিস সালাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন যে ও আমার কওম, তোমরা শুনো যে আসা রব্বুকুম আন ইউহলিকা আদুওয়াকুম, হতে পারে যে তোমার প্রভু তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই শত্রুদেরকে ধ্বংস করবেন, ওয়া ইস্তাখলিফাকুম ফিল আরদে, এবং তোমাদেরকে জমিনের মালিক বানাবেন, ফায়ানজুরা কাইফা তা'মালুন। এরপর আল্লাহ তাআলা দেখবেন যে তোমরা কীভাবে আমল করো। যাই হোক, এইভাবে ঘটনা এগিয়ে গেল। শেষ পর্যন্ত তারা এত কিছু করলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। এরপরে মুসা আলাইহিস সালামের কওমের ভিতরে এই ফেরাউনের ঘরের ভিতর থেকে যে একজন মানুষ, ফেরাউনের চাচাতো ভাই যে মুসলমান হয়ে গিয়েছিল, ঈমান নিয়ে এসেছিল, তার ঘটনাটা বলা হয়েছে যে সে তাদেরকে নসিহত করলো যে দেখো তোমরা এটা ভুল করছো, ফেরাউনের দলবলকে বলছে ভুল করছো, কারণ যে কোনো সময়ে মহান রব্বুল আলামিনের আযাব যদি চলে আসে তাহলে তোমরা কি করবে। এবং তিনি আরও নসিহত করলেন তাদেরকে, অনেক নসিহত ইয়া কওমি ইন্নামা আদউকুম ইলা নাজাত ওয়া তাদউনানি ইলান নার। তারা বললো তোমাদেরকে আমি নাজাতের দিকে ডাকছি, আর তোমরা আমাকে জাহান্নামের দিকে ডাকছো। তোমরা আমাকে এটা বলছো যে তোমরা আল্লাহর সাথে কুফরি করতে, শিরিক করতে, মানে যার সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই, এবং তোমাদেরকে আমি আজিজুল গাফফারের দিকে ডাকছি। তো দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে আমরা যে অবস্থায় আছি, আমাদেরকে তো আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। আর যারা বাড়াবাড়ি করবে তাদের জন্য তারা জাহান্নামী হবে। তো এইভাবে তিনি দাওয়াত দিলেন, কিন্তু তার দাওয়াতেও কোনো কাজ হলো না। বলা হয়েছে যে ফেরাউনের কওমের ভিতরে মাত্র কয়েকজন মানুষ মুসলমান হয়েছিল, মাত্র কয়েকজন মানুষ, মুসা আলাইহিস সালাম এই একজন মানুষ, আর ফেরাউনের স্ত্রী আসিয়া, এবং একজন মানুষ যে মুসা আলাইহিস সালামকে দৌড়িয়ে এসে বাইরে খবর দিয়েছিল যে তোমার জন্য তারা ষড়যন্ত্র করছে, তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে। এই তিনজন ব্যক্তি ফেরাউনের দলের ভিতর থেকে তার মুসলমান হয়েছিল, আর বাকি যারা ওই জাদুগির মুসলমান হয়েছিল এরা হয়েছিল। যাই হোক, শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম ফেরাউনের জন্য বদদুয়া করতে বাধ্য হলেন। তো এর মাঝে আরও কয়েকটি ঘটনা ঘটল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম যখন বদদুয়া করলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের উপরে তার বদদুয়া কবুল করে তাদের উপরে কিছু কাহাতশালী এবং তাদের কিছু ক্ষতি করলেন। আল্লাহ বলছেন কয়েকবার তাদেরকে বিভিন্ন রকমের আযাব, শাস্তি দেওয়া হয়েছে দুনিয়াতে। ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিসসিনিন
ওয়া নাকসিম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ বলছেন যে আমি ফেরাউন এবং তার দলবলকে হাত চালিয়ে দিলাম এবং তাদের ধন সম্পদ, তাদের ফল ফ্রুট সব আমি কমিয়ে দিলাম, ফসলাদি উৎপন্ন হয় না, নষ্ট হয়ে যায়, যাতে করে তারা মানে নসিহত গ্রহণ করতে পারে, তারা মুসাকে মেনে আল্লাহর দিকে ফিরে আসতে পারে। কিন্তু যতই যা কিছু করলাম তারা আরও উদ্যত তাদের বেড়ে গেল। যখন তাদের কাছে কোনো ভালো জিনিস আসতো তখন তারা বলতো যেটা আমাদের কারণে হয়েছে, আর যখন তাদের কোনো ক্ষতি হতো তখন তারা ইয়া তৈয়রবে মুসা ওয়া মাহু, মুসা এবং মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিলেন মুমিন তাদের সাথে তারা মানে বলসগুনি নিত, বলতো এটা তোমাদের কারণে হয়েছে। তারা বলতো ওয়াকালু মাহমা তাতিনা বিহি মিন আয়াতিন লিতাসহারানা বিহা ফামা নাহনু লাকা বিমুমিনিন, বলে তুমি যতই আমাদেরকে যাই বলো আর আমাদেরকে যতই তুমি জাদু করো, তোমার উপর আমরা ঈমান আনবো না। তো আল্লাহ তাআলা বলছে ঠিক আছে, ফাআরসালনা আলাইহিমুত তুফান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে তুফান দুর্ভিক্ষ দিলেন, এমন দুর্ভিক্ষ যে তাদের তুফানের মানে করেছে অনেকে যে প্লাবন হলো, বা কখনো কখনো মৃত্যুর কেউ অনেকেই তাফসীর করেছেন তাদের ভিতরে মৃত্যু ছড়িয়ে পড়লো, প্লেগ রোগ ছড়িয়ে পড়ল। যখন তাদের ভিতরে তুফান এলো, মৃত্যু আস্তে হতে শুরু হল, তখন তারা শুধু মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে মুসা আলাইহিস সালামের কাছে বারবার হাত জোড় করে তারা বলল যে মুসা তোমার আল্লাহর কাছে একটু দোয়া করো, তোমার আল্লাহর কাছে দোয়া করো, আমরা যা করেছি ভুল করেছি তোমার কথা মেনে নিব এবং তুমি যা বলো সেটা আমরা মানবো, তোমার আল্লাহর উপর ঈমান নিয়ে আসবো এবং বনী ইসরাঈলকে তোমার সাথে যেতে দেব। কিছুদিন পরে যখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, এটা ভালো হয়ে গেল, তারা আরও অধ্যত্ব বেড়ে গেল, তাদের জুলুম অত্যাচার আরও বেড়ে গেল, তাদের কোনো কাজ হলো না, ফিরে এলো না। আল্লাহ বলছেন আবার দিল আল জারাদা, টিড্ডি, পঙ্গুপাল দিয়ে তাদেরকে কষ্ট দিল, যেদিকে যায় শুধু পঙ্গুপাল আর পঙ্গুপাল, ঘরে বাইরে ফসলাদি সব নষ্ট করে ফেলে। মুসা আলাইহিস সালামকে তারা বলতে শুরু করলো, মুসা আল্লাহর কাছে একটু দোয়া করো, আমরা তোমার দিকে আবার ফিরে আসছি। আল্লাহ তাআলা জবাব বন্ধ করে দিলেন মুসা আলাইহিস সালামের দোয়া দেখে শুনে। আবার তারা ওই যে কার সেই, কোনো তাদের কাজ হলো না, কোনো তারা শিক্ষা গ্রহণ করলো না। তৃতীয়বার আবার আল্লাহ তাআলা তাদের জন্য কুম্মাল অর্থাৎ উকুন, এই উকুনের তাদের জন্য দিল, আযাব দিল। এতেও তারা লাভ হলো না তাদের। যখন তারা পানি পান করতে যে শুধু গ্লাসে পানির সাথে উকুন, পানি পান করতে পারে না, খাবারে উকুন, সব কিছু উকুন। এরপরে এতেও যখন তারা মানল না, অদ্দাফাদে আল্লাহ তাআলা আবার ব্যাঙের আযাব দিলেন, তারপরে রক্তের আযাব দিলেন। এই আল্লাহ বলছেন আয়াতি মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন, একের পর এক দিলাম। কিন্তু তখন তারা মুসাকে বলে, মুসার কাছে ছোট হয়ে বলে, মুসা তুমি একটু দোয়া করো তোমার আল্লাহর কাছে, আমরা তোমাকে মেনে নেব এবং তোমার আল্লাহকে মানবো এবং তোমাকে সাথে বনী ইসরাঈলকে যেতে দেবো। কিন্তু যখনই আল্লাহ তাআলা তাদেরকে এই মুসা আলাইহিস সালামের দোয়াতে তাদেরকে এই আযাব থেকে মুক্তি দেন, তখনই তারা আরও বেড়ে যায়, তাদের কোনো শিক্ষা হলো না। আল্লাহ বলছেন ফাস্তাকবারু, এরা আরো তাকাব্বুরিতে ফেটে পড়লো, ওয়া কানু কওমান মুজরিমিন, এরা আসলে মুজরিম কম, অপরাধী সম্প্রদায় ছিল। যাই হোক, এত কিছু করার পরেও যখন তারা মানল না, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়ে দেখলেন, সব কিছু করলেন, কিন্তু এরা আরও বেড়ে গেল। শেষ পর্যন্ত আরও তারা মুসা আলাইহিস সালামের উপরে, এইবারে মুসা আলাইহিস সালামকে মারা এবং মুসা আলাইহিস সালামের কমের উপরে কষ্ট, আরও মানে নির্যাতন বাড়িয়ে দিতে চলল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তোমরা মানলে না, মুসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত বুঝলেন যে এরা আর ঈমান মানবে না। তো মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, তাদেরকে তো সব কিছু দিয়েছো। ফালাম্মা কাশাফনা আনহুম রিজ্জা ইলা আজালিন হুম বালিগুহু ইযা হুম ইয়ানকুসুন ফান্তাকামনা মিনহুম ফাআগরাকনাহুম ফিল ইয়াম্মি বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। যখন এত কিছু করার পরেও তারা যখন ফিরে এলো না, শেষে মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঠিক আছে, তাদের দোয়া কবুল করলাম এবং তাদেরকে এমনভাবে ধ্বংস করলাম যে আমি নীল দরিয়াতে তাদেরকে ডুবিয়ে মেরে ফেললাম, কারণ তারা ছিল মিথ্যুক, আমার আয়াতকে, আমার নিশানিকে, আমার সমস্ত কিছুকে মিথ্যা মনে করেছে। ওয়া কানু আনহা গাফিলিন, এর থেকে তারা গাফেল ছিল, তারা ছিল গাফেল। যাই হোক, এইভাবে তাদেরকে ধ্বংস করা হলো শেষ পর্যন্ত। তো
মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওদেরকে ধ্বংস করতে হবে বা ধ্বংস করব, তো তার পূর্বে তোমরা কি করো, তোমরা কিছু ঘর তৈরি করো, তোমাদের বনী ইসরাঈলদের আলাদা ঘর তৈরি করো এবং ঘরের ভিতরে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ নামাজ কায়েম করো এবং আল্লাহর কাছে তোমরা দোয়া করো, আল্লাহর ইবাদত করো। তাই করা হলো। আর এটা এই জন্য করতে বলা হয়েছিল মুসা আলাইহিস সালামকে, যে মুসা আলাইহিস সালাম যাতে করে রাত্রের অন্ধকারে যখন বনী ইসরাঈলদেরকে নিয়ে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ডার দেবে যে তুমি চলে যাও, বেরিয়ে যাও, তো সে যেন সকলের ঘর চিনতে পারে এবং তাদেরকে মানে ডাকতে সুবিধা হয়, বেরোতে সুবিধা হয়। তারা ঘরটা তৈরি করলেন। এরপরে মুসা আলাইহিস সালাম একদিন রাত্রে সকলকে আল্লাহ তাআলার হুকুমে ওই বনী ইসরাঈলদেরকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লেন। প্রায় 6 লাখ নারী এবং শিশু ছাড়াও, প্রায় শিশুরা বাদ দিয়েও 6 লাখ মতো বনী ইসরাঈল সেই সময়ে ছিল। তাদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বেরিয়ে পড়লেন, মানে কোনো এক সাইডে বা মিশর থেকে বের হওয়ার জন্য। ফেরাউনের কাছে খবর এসে গেল যে মুসা রাত্রেই তার দলবল নিয়ে এবং বনী ইসরাঈল, সমস্ত বনী ইসরাঈল আমার ওয়ার্কার, সমস্ত কাজকর্মের লোকদেরকে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়েছে, পালিয়ে যাচ্ছে। তো ফেরাউন পিছনে ধাওয়া করলো এবং বলা হয়েছে যে ফেরাউনের সেই সময়ে 1 লাখ ঘোড়া এবং তার আরও অনেক মানে সাজ সরঞ্জাম নিয়ে, আর প্রায় তারা কেউ বলেছে 14 লাখ, কেউ আরও বেশি বলেছে, এতগুলো সৈন্য নিয়ে তারা মানে মুসা আলাইহিস সালামকে ধরার জন্য, মুসা আলাইহিস সালাম এবং তার সৈন্য লোকদেরকে ধরার জন্য ধাওয়া করলো। তো যাই হোক, এইদিকে মুসা আলাইহিস সালাম যেতে লাগলেন। ঠিক নীল নদের কাছে পৌঁছানোর পরে মুসা আলাইহিস সালাম এবং তার সাথে ওই ব্যক্তি, ফেরাউনের বাড়ির যে ব্যক্তি মুসলমান হয়েছিল সেই ব্যক্তিও ছিলেন। সে চেষ্টা করলেন কয়েকবার যে কীভাবে, কারণ দুই দিকে পাহাড়, পিছন দিকে ফেরাউন বা শত্রু দল, আর সামনে হচ্ছে নীল নদ, এখন কি করা যায়। মুসা আলাইহিস সালাম বারবার অবলোকন করছেন এবং দেখছেন, তিনি বলছেন যে এখানেই তো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আসার আদেশ করেছেন, হুকুম করেছেন, অতএব তিনি চিন্তিত হচ্ছেন না, মানুষরা চিন্তিত হচ্ছেন। তো সবাই চিন্তায় বিভোর যে এখন কি করা যায়, এরা তো এখন আমাদেরকে ধরে ফেলবে, ইন্না মুদরাকুন, আমাদেরকে তো ধরে ফেলবে তারা। মুসা আলাইহিস সালাম যখন রাত্রে সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছেন এবং যখন নীল নদের কাছে গিয়ে পৌঁছাচ্ছেন, এখন সবারই ভয় হয়ে গেল যে এখন তো পিছনে ফেরাউন এবং তাদেরকে দেখতে পাচ্ছে ফেরাউন দলবল নিয়ে আসছে। তো তারা সবাই ভয়ে ভীত হলেন যে এখন তো ফেরাউন আমাদেরকে দেখতে পেয়ে যাবে এবং আমরা তো এখন ধরা পড়ে যাব। তো মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরা চিন্তা করো না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন যে আসরি বিইবাদি ফাজরিল্লাহু তারিকান ফিল বাহরি ইয়াবাসা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে তুমি যাও, এখান থেকে বেরিয়ে যাও এবং সমুদ্রে তোমরা শুষ্ক রাস্তা তৈরি করো বা সেখানে পেয়ে যাবে রাস্তা। যাই হোক, মুসা আলাইহিস সালাম বেরিয়ে গেলেন। আর এদিকে মুসা আলাইহিস সালাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন যে না, এটা কখনোই হতে পারে না, কাল্লা কাল্লা ইন্না মাই রব্বি সাইয়াহদিন। যখন তারা দেখলো যে আমাদেরকে ধরে নেওয়া হবে, কালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, আরে আমাদেরকে তো এখন ধরে ফেলবে তারা। তো মুসা আলাইহিস সালাম কাল্লা বলে, চিন্তা করো না, খবরদার, কখনোই হতে পারে না এটা, ইন্না মাই রব্বি সাইয়াহদিন, আমার সাথে মহান রব্বুল আলামিন আছেন যিনি আমাকে সঠিক পথ দেখাবেন। তা আল্লাহ তাআলা বলছেন ঠিক আছে, আমি ওহী করলাম মুসা আলাইহিস সালামের উপরে, আনিজরিব বিআসাকাল বাহার ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ তাআলা মুসা এই যে সমুদ্রে একটা বাড়ি দাও তোমার লাঠি দিয়ে, সমুদ্রে যখনই বাড়ি দিলেন সেখানে 12টি রাস্তা তৈরি হয়ে গেল, একদম দুই সাইডে যেন পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে গেল এবং রাস্তা তৈরি হয়ে গেল। অন্য আয়াতে আছে যে একদম শুষ্ক রাস্তা, যাতে করে সেখানে ঘোড়ার পা বা মানুষের পা দেবে না যায়, এই জন্য একদম শুষ্ক রাস্তা সেখানে হয়ে গেল। মুসা আলাইহিস সালাম সেখানে নেমে পড়লেন দলবল নিয়ে, তারা পার হয়ে গেল। ঠিক তারা পার হয়ে শেষ হয়েছে, এরপরেই সেইখানে গিয়ে পৌঁছে গেল ফেরাউন এবং ফেরাউনের দলবল। যখন ফেরাউনের দলবল নিয়ে পৌঁছে গেল, ফেরাউন আল্লাহ তাআলা বললেন মুসা আলাইহিস সালামকে যে মুসা যে অবস্থায় আছে রাস্তা থাকতে দাও, কারণ হচ্ছে ফেরাউনকে আমি এখানে ডুবিয়ে মারব। তো ফেরাউন সেখানে এসে ইতস্তত করছিল, দেখছিল। তাই তো ফেরাউন এসে নিজের ক্ষমতা দেখানোর জন্য সব মানুষদেরকে বলতে হলো যে দেখো
আমার হুকুমে তোমাদের জন্য এই সমুদ্রের ভিতরে শুষ্ক রাস্তা তৈরি হয়ে গেছে, অতএব তোমরা কোনো চিন্তা করো না, এই রাস্তা দিয়ে বেরিয়ে যাও। কিন্তু ফেরাউন মনে মনে চিন্তা করছে, তাই তো যদি নীল দরিয়ার পানি একত্রিত হয়ে যায়, সে তো জানছে যে এটা মুসার আল্লাহর হুকুমে এটা হয়েছে, তাহলে তো সব ধ্বংস হয়ে যাবে। তো ইতস্তত করছে যে কি করি, নিচে আমরা ঝাঁপিয়ে পড়বো না না আমরা আবার ফিরে যাব। এমন সময় জিবরিল আলাইহিস সালাম একটা ঘুড়ি নিয়ে, ফেরাউনের যে ঘোড়া ছিল তার সামনে দিয়ে পার হয়ে ওই সমুদ্রের ভিতরে ঢুকে পড়লো, চলতে শুরু করলো। ফেরাউনের ঘোড়া আর ঘুড়ি দেখে আর থামতে না পেরে সে শুরু করলো চলতে। আর ফেরাউন তখন আর তার বাগে রাখতে পারলো না তার ঘোড়াকে। যখন ওই রাস্তা দিয়ে যেতে শুরু করলো, দলবল মনে করলো যে হ্যাঁ আমাদের লিডার, আমাদের মহান খোদা সে ফেরাউন, সেই তো যখন যাচ্ছে, চলো আমরাও তার পিছনে পিছনে যাই। সবাই তার পিছনে গিয়ে যেতে শুরু করলো। ঠিক তারা যখন তাদের প্রথম ধাপের লোকরা ঠিক উঠার আগে সমুদ্র পার হওয়ার আগে, আর এদিকে সকল মানুষ যখন সমুদ্রের ভিতরে গেছে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া মুসা, তুমি তোমার লাঠি দিয়ে আর একবার বাড়ি দাও এই সমুদ্রের ভিতরে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে মুসা আলাইহিস সালাম তুমি লাঠি দিয়ে আরেকটা বাড়ি দাও। যখনই দিল, পানির সাথে সাথে আল্লাহর হুকুমে বন্ধ হয়ে গেল এবং সব সেখানে ডুবে মারা গেল। এই ডুবে যাওয়ার সময় ফেরাউন দেখলো যে অবস্থা তো খারাপ, এখন তো আর কোনো উপায় নেই, এখন আমি শেষ হয়ে যাব, এখন মরে যাব। মরার সময় তখন ফেরাউন বলতে শুরু করলো যে যা করেছি আল্লাহ, ভুল করেছি, আমার ভুল হয়ে গেছে। আল্লাহ বলছেন ওয়া আনজাইনা মাহু ওয়া মান মাহু আজমাইন, মুসা আলাইহিস সালাম ওয়া আনজাইনা মুসা আলাইহিস সালাম এবং তার সাথে যারা ছিল তাদেরকে আমি পরিত্রাণ দিয়ে দিলাম। সুম্মা আগরাকনাল আখারিন, এবং যারা পরে যারা ছিল ওই ফেরাউনের দলবল, তাদেরকে সবকে ডুবিয়ে মারলাম। আর নিশ্চয় এর ভিতরে ওমা কানা আকসারুহুম মুমিনিন, এরা অধিকাংশ মুমিন হয় নাই। ওয়া ইন্না রাব্বাকা লাহুল আজিজুর রহিম, এই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা জ্বলন্ত একটা প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন মানে তার সত্যতার জ্বলন্ত একটা প্রমাণ বটে। এবং আল্লাহ তাআলা আরও ঘোষণা করলেন ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক। তো সেই সময় যখন ফেরাউন বলল যে ব্যাপার তো খারাপ, তখন বলল যে আমি মুসা এবং ফেরাউনের রবের বা বানী ইসরাঈলের রবের উপর ঈমান নিয়ে আসছি। আল্লাহ কিন্তু তার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শুরু করলো, কিন্তু তাতে আর কোনো কাজ হবে না, কারণ এখন শেষ অবস্থা। তো শেষ পর্যন্ত যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে শুরু করলো যে আমি মুসার রবের উপর ঈমান আনছি, বলা হয়েছে যে জিবরাইল আলাইহিস সালাম তার ডানা দিয়ে, তার পাখা দিয়ে তার মাটি তুলে তার মুখে মাটি ভরে দিয়েছিল, যাতে করে সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে না পারে। এবং জিবরাইল আলাইহিস সালাম ভয় করেছিলেন যে কে জানি আল্লাহর দয়া যদি হয়ে যায় তার উপরে, এই জন্য তারপরে এত রাগান্বিত ছিলেন যে তার মুখে মাটি ভরে দিয়েছিলেন যাতে সে বলতে না পারে। তো শেষ পর্যন্ত সে বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমানাত বিহি বানু ইসরাঈল যার উপরে ঈমান এনেছে তার উপরে আমিও ঈমান নিয়ে আনলাম, আমি তাকে ইলাহ বলে মেনে নিলাম, এক আল্লাহ বলে মেনে নিলাম। আল্লাহ বলছেন আল-আন, এতক্ষণে ওয়াকাদ আসাইতা মিন কাবলু, এর পূর্বে তুমি আমার নাফরমানি করেছো, আমার যত রকমের তুমি মানে মুসলমানদের ক্ষতি করেছো, ইমানদারদের ক্ষতি করেছো, আর আমার উপরে অধ্যত্ত করেছো, বাড়াবাড়ি করেছো। আর আল-আন, এখন তুমি মুসলমান হয়ে এতে কোনো কাজ হবে না, এই অবস্থা আর কোনো কাজ হবে না। তবে আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে ফেরাউন, তুমি যে একজন শয়তান, এই তোমার মতো শয়তানকে দেখে সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যাতে তোমাকে দেখে, তোমার এই অবস্থা দেখে, তোমার এই পরিণতি দেখে যাতে মানে শিক্ষা গ্রহণ করতে পারে, এই জন্য তোমার এই মানে বাদানটা, তোমার শরীরটাকে আমি নষ্ট করব না। ফাল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ, যাতে করে তোমার পরে তুমি ইতিহাস হয়ে থাকো। আর তোমার এই ইতিহাস দেখে, তোমার এই অবস্থা থেকে, করুণ অবস্থা দেখে, তোমার এই করুণ কাহিনী দেখে যেন মানুষ শিক্ষা গ্রহণ করে যে মহান রব্বুল আলামিনের ক্ষমতা কত। এবং ফেরাউনের মতো যারাই এইভাবে পৃথিবীতে আল্লাহর বিরোধিতা করবে, আল্লাহর জুলুম অত্যাচার করবে, আল্লাহ রব্বুল আলামিনের বিরোধিতা করে নিজেকে মানে বড় অহংকারী করে নিজেদেরকে তৈরি করবে, তারাই এইভাবে ধ্বংস হতে বাধ্য। তাদেরকে একদিন না একদিন এভাবে ধ্বংস করা হবে, কারণ মহান রব্বুল আলামিনের অত্যন্ত ক্ষমতা, অনেক ক্ষমতা, সেই ক্ষমতার বহিঃপ্রকাশ এই ঘটনার দ্বারাতে মানুষ বুঝতে পারবে। যাই হোক, আমরা এই ঘটনা বুঝতে পারলাম, ফেরাউনকে এইভাবে ধ্বংস করে দেওয়া হলো। তবে তাকে তার মানে লাশটা এখনও রাখা হয়েছে, এখনও পৃথিবীতে আছে।
মিশরের জাদুঘরে আছে। এটা দেখে আজকে সারা পৃথিবীর মানুষরা অনেকেই মুসলমান হয়ে গেছে এবং অনেকেই এই লাশ দেখে শিক্ষা গ্রহণ করে। আজকে আমাদের শিক্ষা গ্রহণ করার জায়গা, আজকে আমরাও যেন কেউ ফিরাউনের মতো বা অন্য অন্য কাফের বেদিনদের মতো উদ্যত না হই, বাড়াবাড়ি না করি। আমরা যেন নিজের ইমান, এমনকি মুসা আলাইহিস সালাম এবং তার দলবলের মতো ইমান নিয়ে নিজেকে জীবনযাপন করতে পারি। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া রেখে ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।